হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। আর আজকে ঘুম থেকে উঠে একটা রেসিপি বানাচ্ছি, নিউ রেসিপি। তো আজ এটার নাম হচ্ছে ফালুদা, ম্যাঙ্গো ফ্লেভারে। তো আমি গোল্ডের এক প্যাকেট দুধ ভালো করে গরম করে তারপরে এই ফলটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এটাতে কোনো কিছু অ্যাড করতে লাগে না, সব কিছু অ্যাডই আছে, শুধু একটু ড্রাই ফ্রুট অ্যাড করলে হয়ে যায়। তো এখানে আমি একটু আলমন্ডস, খেজুর, কাজু বাদামটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম। তো এইসব আমি অ্যাড করে দেব। খেজুর শুধু দুইটাই নিয়েছি, বেশি নেইনি। এটার মধ্যে সব কিছুই পরিমাণ মতো দেওয়া আছে। শুধু তোমাকে তোমার ইচ্ছা হলে তুমি ড্রাই ফ্রুট অ্যাড করো, না হলেও অন্য একটা ড্রাই ফ্রুট এটার মধ্যে অ্যাড করা আছে অলরেডি। তো আজকে বানিয়ে ফেললাম, অনেক দিন থেকে রেখেছি এনে। তো বানাবো বানাবো করে আর বানানো হচ্ছে না। তো আজকে শনিবার, তো আজকে সবাই ঘরে থাকবে। তো আজকে ফাইনালি এটা বানিয়ে ফেললাম। তো এটার মধ্যে আমি এখন ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। তো এটা খুবই আগুনটা খুবই কম করে তারপরে একটু জাল দিতে হবে। আর এটার মধ্যে আমি কোনো কালার কিছু ইউজ করিনি, এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। শুধু দুধটা গরম করে একটু ভালো করে দুধটা গরম করতে লাগবে, যাতে দুধটা একটু গাঢ় হয়ে যায়। তারপর এই ফলটা দিয়ে দিলে হয়ে যাবে। আর খুবই তখন যখন দেবে তখন আগুনটা খুবই কম করে রাখতে লাগবে, তখন আস্তে আস্তে এটা ফুটতে থাকবে। আর তারপর আমি ড্রাই ফ্রুট অ্যাড করে দিলাম। তারপর কিছুক্ষণ পরপর এটা ভালো করে নাড়িয়ে দেখতে লাগবে নিচে লাগছে কি না। নিচেও লাগছে প্লাস সাইডে তো লাগছে, ঠিক আছে, কিন্তু নিচে লাগার অনেকটা ভয় বেশি, নিচে লাগার পর ঝলে যাবে। তো একটু বারবার ভালো করে নিচের দিকটা ভালো করে নাড়িয়ে দেখতে লাগবে। আর আগুনটা খুবই কম রাখতে লাগবে। তো এখানে হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করার পর আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, যতক্ষণ অবধি ঠান্ডা না হয় ততক্ষণ অবধি ফ্রিজে ঢুকাবো না। ঠান্ডা হওয়ার পর কোনো একটা আইসক্রিমের বাটিতে বা অন্য কিছুতে, কাছে একটা বাড়িতে তুমি ফ্রিজে ঢুকাতে পারো। যে ড্রাই ফ্রুটগুলো বের করেছিলাম, এখন দেখছি ফ্রিজে জায়গাই নেই। মানে এত, যত বড় ফ্রিজ কিনা ফ্রিজে কোনো দিন জায়গাই থাকে না। তো কোনো মতে করে জায়গা করেছি, সবজির ইয়েতে ড্রাই ফ্রুটের খেজুরের প্যাকেটটা রাখলাম। আর উপরে একটু জায়গা নিয়ে একটু একটু করে জায়গা করে আলমন্ডসের প্যাকেটটা রেখে দিলাম। তারপর একটু গ্যাসটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে বাসন টাসন ধুয়ে নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, বাসন সব কিছু ধুয়ে নিয়েছিলাম। আর এত গরম, কি বলবো, এই গরমের কথাটা বলতেই ভয় লাগে। তারপর এখানে কাপড় দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে। তো কাপড় হচ্ছিল, 8 মিনিট বাকি আছে। তো আজকে তো স্যাটারডে, প্রচুর পুরো সপ্তাহের কাপড় জমে আছে। এইদিকে কাপড় হোক, আমার 2-3টা পার্সেল চলে আসছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা এনেছিলাম আমি মিশো থেকে, একটা কটনের কুর্তি, খুবই ভালো, খুবই হালকা একটা কুর্তি। আর পরে ভীষণ ভালো লেগেছিল। আর বর বলছিল এত বাজে, এত কাপড়, মানে কাপড়টার কোয়ালিটি এত বাজে, কিন্তু কাপড় কোয়ালিটিটা এত খারাপ না। মানে কাপড়টা খুবই হালকা, কটনের ছিল, খুবই হালকা। মানে বেশি দিন পরা যাবে না, 1 সপ্তাহ 10-15 দিন পর পর কাপড়টা ছিঁড়ে যায়, এই অবস্থা। তারপরে এই অ্যামাজন থেকে একটা নেল পালিশের কম্বো সেট চলে এসেছিলো। তো জানো বড় আমাকে কি বলছিল, ফালতু টাকা করছো। তো মেয়েদের তো নেল পালিশ লাগে, বলো নেল পালিশ ছাড়া কি চলে? এটা কি ফালতু টাকা করছো? প্রথম থেকে আমার অনেকটা আছে নেল পালিশ, 8টা কি 9টা পুরোটাতে আছে, কিন্তু এই রেড আর হোয়াইটের কম্বোটা আমার কাছে নেই বলে আমি অর্ডার করলাম। খারাপ হলো নাকি তোমরাই জানাবে। তো এইসব করে টরে অনেকটা গরম লাগছে। এইসব তো আমার তো খুবই ভালো লাগছে এই কম্বো সেটটা। নেল পালিশটা খুবই ভালো, একবার লাগানোর পর অনেকটা দিন অবধি থাকে হাতে।
মানে সহজে রিমুভ হয়ে যায় না। বা অন্য কোনো নেল পালিশ ধরো আমরা লাগিয়েছি, ধরো কোনো মার্কেটে কম দামি জিনিস আনলে তো অনেকটা নেল পালিশ উঠে যায়, এটা সত্যি উঠেনি। আর এই নেল পালিশের ভিতরে এই প্লাস্টিকটা পেলাম, যা এটাকে কী বলে আমি জানি না। এই ফুটাতে কার কার ভালো লাগে না বলো, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি এটা কতটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম পরে ফোটাবো বলে, জানি না কেন আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকে এই টাপ টাপ টাপের উপরে ফোটাতে আমার অনেক বেশি মজা লাগে। তারপর এটা আমি ভালো করে বাজ করে রেখে দিয়েছিলাম, মানে কী বলবো, আমার খুব বেশি ভালো লাগে ছোটোবেলায় থেকেই। তারপরে এখানে আমি নেল পালিশ রেখে দিচ্ছিলাম। বড় বলছিল কত নেল পালিশ, না হলে 15-20টা নেল পালিশ আছে আমার কাছে, মানে জায়গা হচ্ছে না বলে গড়ে এতগুলো নেল পালিশ আমার কাছে। তারপর রেখে দিয়েছিলাম। তারপর ওইদিকে একটা কাপড় বাকি ছিল, ওইটাও রেখে দিয়েছিলাম। তো এখানে বরের দরজা আমি খুলে চলে এসেছিলাম, আমাকে বলছিল বাইরে থেকে গরম হাওয়া ঢুকছে, দরজা খুলে চলে গেছো। তো আবার দরজাটা ভালো করে লাগিয়ে এলাম। তো এখানে আমার কাপড় 8 মিনিট বাকি ছিল, কাপড় হয়ে গেছে। তো এই যে কারো একটা কাপড় ধুতে লাগবে। তো এখন কাপড় বের করে আমি দিয়ে দেবো। রোদ তো পাওয়া যায় না আমাদের, তো এই গরমেই যা গরমেই শুকিয়ে যায় কাপড়। এই ব্যালকনিতে এত গরম, মানে দুপুরবেলা তুমি দাঁড়াতেই পারবে না। একটু সময় দাঁড়ালে এমনি লাগে কেউ তোমাকে গরম হাওয়া দিচ্ছে, মানে খুব পরিমাণে বেশি গরম। কি বলবো, 47 ডিগ্রি আজকে, এত বেশি গরম। তো যাই হোক, গরমে থাকলে তো আর এমনি না যে গরম থাকলে কাজ করতে লাগবে না, গরম থাকলে খেতে হবে না, খেতে তো লাগবে, কাজ করতেই হবে, সব কিছুই করতে হবে, গরম থাকলে কি হবে। তারপর কাপড়টা বের করে আবারও দিয়ে দিয়েছিলাম। স্যাটারডে তো এইসবই কাজ, প্রত্যেক স্যাটারডে সানডে এইসবই কাজ, মানে গাদা গাদা কাপড় ধুতে লাগে। কাপড় টাপড় ধুয়ে একটু সময় ফ্রেশ হয়ে যাব। ফ্রেশ হয়ে যাওয়ার পর রাত্রে একটা পার্সেলও চলে এসেছিলো। তো রাত্রে যে পার্সেলটা এসেছিলো এটা বরের জন্য একটা সারপ্রাইজ গিফট ছিল, আমি বরকে বলিনি। তো ওর জন্য একটা সারপ্রাইজ গিফট রেখেছিলাম আমি। তো দেখে পুরো অবাক, যে আমি জানলামই না কখন তুমি অর্ডার করলে। আমি বলি হ্যাঁ, তোমাকে সব কিছু জানতে হবে এমন তো কিছু না। তোমরা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকো, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, তো আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিও। আজকে ভিডিওটা একটু বেশি বড় করব না, আজকে আর কিছু করার নেই, তেমনি সন্ধ্যার সময় একটু বেরোতে যাব, ঘুরতে যাব। তো এখন তো অনেকটা বাকি, তো এখন একটু রেস্ট করব, করে একটু বাইরে রান্নাঘরের ব্যালকনিতে চলে গেছিলাম। রান্নাঘরের ব্যালকনিতে এই যে মানি প্ল্যান্ট আমার অনেকটা বড় হয়ে গেছে, আর এটা বাবা একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছে উপরে। আর এখানে তুলসীর দেখো এনেছিলাম অনেক দিন আগে, কোনো একটা ভিডিওতে হয়তো বলেছি, আমার ইউটিউবে ভিডিও আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমি কাপড় উপর সব কিছু দিয়ে দিয়েছি, আরও কাপড় অনেকটা বাকি আছে। আর এই যে বলছিলাম বরের একজন একটা গিফট এনেছি, বর কিন্তু যায় না, বর সত্যি মানে বড়রা এমনই হয়, ওইটার প্রয়োজন মানে তবু তারপরে ও অর্ডার করবে না, মানে তারপরে আমি অর্ডার করে দিয়ে দিলাম। দেখি তো অনেকটা খুশি হয়ে গেছে, টাকাটা অবশ্য ওই দিয়েছিল, আমি জাস্ট অর্ডার করেছি। তো তোমরা বলবে কেমন হয়েছে এই জুতোটা। রাতে 9টা কি 10টার সময় এসেছিল। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে, বাই।